আসসালামু আলাইকুম। বেগম জিয়া, বেগম খালেদা জিয়া আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি। সত্যিকার অর্থে আমার যখন বোধবুদ্ধি হচ্ছে, আমি যখন রাজনীতি একটা জিনিস, মানুষ, গণতন্ত্র, রাজনীতি, ভোট, নির্বাচন এইসব জিনিস যখন বুঝতে শুরু করেছি, তখন আমার দেখা খালেদা জিয়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, এবং তিনি আপসহীন নেত্রী ছিলেন। এবং এটা সত্যি যে খালেদা জিয়ার নেতৃত্বের গুণাবলী একজন নারীকে অতিক্রম করে গেছে, অর্থাৎ নারীদের মাঝে এরকম নেতৃত্বের গুণাবলী এটা বিরল, সারা বিশ্বেই বিরল। তো খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে তার জনগণের সমর্থন এবং ভালোবাসা, তার প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন এবং ভালোবাসা। দ্বিতীয় যেটা শক্তি, সেটা হচ্ছে তার আপসহীনতা। তিনি সৎ, অন্যায়ের বিপক্ষে, আবেগ এবং দুর্বলতা যে তার নেই তা না, আছে, কিন্তু তুলনামূলক অন্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে তিনি ফ্রেশ। এখন ফ্রেশ না, ক্লিন। আচ্ছা, আজকে তার দেশ ছেড়ে চলে যাওয়াটা, এর কি কোনো সিগনিফিক্যান্স আছে? জি। তারেক রহমান দেশে ফিরে আসার আগে তার দেশ ছেড়ে যাওয়াটা বিএনপির জন্য ভালো হচ্ছে না। এটা আমি কেন বললাম, এটার পেছনে যুক্তি আছে। যুক্তিগুলো এখন সময় নেই আমার হাতে, আমি আসলে যুক্তিগুলো এখনই বলবো না, পরবর্তীতে হয়তো আগামীকাল বা তার পরে কোনো এক সময় আরেকটা ভিডিওতে আমি যুক্তিগুলো বলবো। আপাতত এটা বলে রাখছি, কারণ এটার একটা খুব গুরুত্ব আছে বাংলাদেশের রাজনীতিতে। আজকে অন্য একটা উল্লেখযোগ্য দিন গেল, কারণ হচ্ছে গতকালকে ভারতের আর একটা বড় পরাজয় হয়েছে বাংলাদেশের হাতে। জি, আপনারা সবাই জানেন যে সীমান্তে ভারত চেষ্টা করছিল বাংলাদেশের সীমানায় ঢুকে সীমানা ছোটো করার বাংলাদেশের, কিন্তু সেটা বাংলাদেশে কী বলে বিজিবির এবং জনতার সহায়তায়, বাংলাদেশিদের সহায়তায় এটা আর হয়নি, সম্ভব হয়নি। কিন্তু ওপারে হিন্দুদের, ভারতীয় বলা ভুল, ইন্ডিয়ানদের একটা গ্রুপ এসে ওখানে হল্লা চিল্লা করেছে যে বাংলাদেশকে ইসকন বানিয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি। এটারও একটা গুরুত্ব আছে। সবশেষ আজকের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি ভুল করছে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্টিং হ্যান্ড হতে হবে বিএনপিকে। আপাতত সাপোর্টিং হ্যান্ড না হলে বিএনপি আসলে আওয়ামী লীগের চেয়েও করুণ ভবিষ্যৎ বিএনপি অপেক্ষা করছে। আওয়ামী লীগের চেয়েও করুণ ভবিষ্যৎ বিএনপির জন্য সামনে অপেক্ষা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে চাওয়া বা পাওয়ার কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীও মোটামুটি যে বয়সে আছেন, তাদের আসলে দেশকে দেবারও তেমন কিছু নেই। সুতরাং আমার মনে হয় বিএনপির উচিত আরও তলিয়ে দেখা, বিএনপির দুর্বল নেতৃত্বকে সবল করা, প্রয়োজনে নতুন নেতৃত্ব খুঁজে নেওয়া। ধন্যবাদ।